হ্যালো, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মাটির দোতলা রুমটা। আর আমাদের এই পাশে যে আমাদের আর একটা রুম আছে, এটা মাটির নয়, সেই রুমটা। চলো শুরু করা যাক। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই মাটির ঘরে, যেটা মাটির দোতলা। আর এই মাটির দোতলাটা আমি তোমাদের বলেই দিয়েছি যে এটা হলো আমাদের গ্রামের প্রথম মাটির দোতলা বাড়ি। তো আমি সেই ঘরে দোতলায় দাঁড়িয়ে রয়েছি, তোমাদেরকে সেটা আমি একটু ঘুরে দেখাবো। এদিকে একটা জানালা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে ঠাকুরের আসন পাতা আছে। এদিকে একটা আলমারি আছে, যেটা কড়া পরানো। আর এদিকটা তো ঠাকুরের আসন আছে। আর ঘরটা কিন্তু অনেকটাই লম্বা। পেছনটা তোমাদের দেখাই, এখানে একটা মিট সেলফ টাইপের আছে। আর পেছনে এদিকে আছে, তোমাদেরকে দেখাই, এখানে আছে হচ্ছে বিছানা। আর এখানে আছে বিছানা। আর পেছনে দূরে দেখতে পাচ্ছ যে বাসনপত্র সব রয়েছে। চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই ঘরটা কেমন। আর অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের। আমি এখন দাঁড়িয়ে আছি আমার মাটির দোতলা রুমের সামনে। আর এই হলো রুমের দরজা পাশে দেখো কি সুন্দর এগুলো লাগানো রয়েছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগে। আপাতত সাইডে করে রাখা হয়েছে। ঘরে ঢুকি একটা মিল শেপ দেখতে পাচ্ছ, যেটা সাইড করে রাখা রয়েছে। ঘরটা অনেকটা লম্বা ঘর, অনেক পুরনো দিনের ঘর। আমাদের গ্রামের প্রথম মাটির দোতলা রুম এটা। আর এদিকে সমস্ত জিনিসপত্র সুন্দর করে গোছ করে ঢাকা দিয়ে রাখা আছে। যেহেতু এখানে মা বাবা এই ঘরে ঘুমায় না, আমরা যখন সবাই, আমি দিদিরা সবাই আসি, তখন এই ঘরটা ব্যবহার করা হয়। এদিকে ছোট্ট একটা জানালা আছে। আর এই দেখো উপরে ফ্যান। আর এখানে এটাকে মাছকৌটা বলে, যেটা গ্রামের দিকে মাটির বাড়িতে এগুলো প্রচুর পরিমাণে চল ছিল। অনেক জিনিসপত্র রাখা থাকে। আর এইখানে রয়েছে সুন্দর একটা খাট। আর এখানে রয়েছে আলমারি। আর এই সাইডটা ঠাকুরের আসন পাতা আছে, গুরুদেব রয়েছে। আর সমস্ত ঠাকুরের জিনিসপত্র রয়েছে। গ্রামের বাড়ি সাধারণত যেমন হয় ঠিক তেমনটা। আর এই ঘরটা আমার ভীষণ পছন্দের ঘর। নিজের বাড়ি যেমনই হোক, সেটা তো অবশ্যই সবার শান্তির জায়গা, সবার পছন্দের হয়। তো এই রুমটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো এখন আমি চলে এসেছি বাড়ির মোস্ট ফেভারিট জায়গা, আমার ছাদ। হ্যাঁ, এটা আমার বাড়ির ছাদ। দেখো আশেপাশটা কত সুন্দর, চারিদিকে সবুজে ভরা গাছপালা। আর অনেক বাড়িও রয়েছে আশেপাশে। তো ভিউটাও কত সুন্দর। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো, আর জানিও কেমন লাগে আমার মাম্মামের ভিডিও আর আমার বরের ভিডিও। তো অবশ্যই আমাদের ছোট্ট সংসার, তোমাদের সাথে খুঁটিনাটি সেগুলো শেয়ার করি। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর অবশ্যই শেয়ার করে দিও, আর লাইক করতে ভুলো না কিন্তু। আর এইদিকে দেখো আমাদের গ্রামে হরিনাম শুরু হয়েছে। এই হরিনাম আমাদের গ্রামে প্রতি বছর একটা দিন হয়, যেটাকে আমরা অষ্টম প্রহর বলে থাকি। আর হরিনাম শেষে এখানে অনেক লোকজন, গ্রামের সকলকে খাওয়ানো হয়। আর এটা আমাদের দুর্গা মন্দির। তো এইটা হচ্ছে আমাদের দুর্গা তলা বলে থাকি। কত সুন্দর দেখো। আর এইদিকে আমার মা দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখছো আমার বাবা আর মাম্মা ভীষণ খুশি হরিনাম করে। আমার মাম্মামের কাছে এগুলো সবই ফার্স্ট টাইম দেখা, সবই নতুন নতুন ওর কাছে। ও ভীষণ খুশি হচ্ছে এই সমস্ত জিনিসগুলো দেখে। আর দুজনকে দেখো কি সুন্দর করে চন্দনে টিকা পরিয়ে দিয়েছে। মাম্মাম তো দাদার সাথে হরিনাম করিয়ে যাচ্ছে হাততালি দিয়ে দিয়ে। তো আমরা রেডি হয়ে গেছি, কারণ মা বাবা আমাদের সঙ্গে যাবে। আমার বর সব ব্যাগপত্র জিনিসপত্রগুলো গাড়িতে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর আমার বাবা মামামের দিকে তাকিয়ে মামামকে হাসাচ্ছে। তো এই দেখো আমরা রেডি, আমি, মামাম, বাবা, আমার বর আর আমার মা। এখন আমরা রওনা দিব কলকাতার উদ্দেশ্যে। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে আমার মামাম এখন দাঁড়াবে, ও কিছুতেই বসতে চায় না এখন গাড়িতে। গাড়িতে উঠেই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক করে। আর যখন ছোট ছিল তখন সারাক্ষণ ঘুমিয়ে থাকতো। তো টাটা, এখনকার মতো আমার গ্রামকে জানিয়ে যেতে হচ্ছে। আর গ্রামের রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে। রাতের বেলা যতটাই অন্ধকার আর রোমাঞ্চকর, দিনের বেলা ততটাই খুশি আর আনন্দ লাগবে দেখে। বিকেল হলেই আমরা সকলে এই রাস্তা দিয়ে বেড়াতে বের হই। আর এই যে ঠাকুরতলায় আমার মা বাবা নেমেছে প্রণাম করতে। এই ঠাকুরতলাটা আমরা মা দিদি ঠাকুরুন বলে থাকি। আমাদের গ্রামে ঢুকতি রাস্তার ঠিক মধ্যিখানে পড়ে। তো আমরা ভীষণ জাগ্রত মানি মাকে। মাকে প্রণাম করে আমরা আবার রওনা দিলাম।
আর এই দেখো চারিদিকে আমাদের এদিকে ধান চাষ হয়। এই সবে সবে সব জমিতে চাষ হয়নি, কিছু কিছু জমিতে ধান চাষ শুরু হয়েছে, তারপর আস্তে আস্তে দুদিকে পুরো জমিতেই শুধু ধান চাষ হবে। এদিকের প্রধান চাষটাই হলো ধান চাষ। তোমাদের দেখতে নিশ্চয়ই খুব ভালো লাগবে। এই যে আমরা এখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আমার তো মনটা খারাপও লাগছে যে গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, নিজের জন্মস্থান, কিন্তু মনটাও অনেক খুশি, কারণ সঙ্গে মা বাবাকে নিয়ে যাচ্ছি। বাবা অনেকবার না, বাবা আমার বিয়ের পর থেকে এটা নিয়ে 2বার হলো গেছে, আর আমার মা তো আমার কাছে ফার্স্ট টাইম যাচ্ছে। তো আমরা সবাই কলকাতা চলে এসেছি, সেই ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাতে মনটা আমার একটু খারাপই করেছিল। তারপর দেখলাম ঠিক আছে, বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, আর সঙ্গে আমার মাম্মাম ছিল, যে সবার কারো কাছে সবসময় থাকতে চায় না। তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পাশে থেকো আমাদের।